আসসালামু আলাইকুম দর্শক। তো দর্শক আমরা এই মুহূর্তে একটা ফুটবল খেলার ইতি টানলাম। আসলে টান টান উত্তেজনার মধ্য দিয়ে আমাদের এই ফুটবল ম্যাচ সমাপ্ত হয়েছে। তো আমার সামনেই দেখতে পাচ্ছেন এই যে ট্রফি হাতে দাঁড়িয়ে আছেন আমাদের এই খেলার চেয়ারম্যান। তো এই চেয়ারম্যানের কাছ থেকে এই বিজয়ী দলকে আসলে পুরস্কারটা বুঝিয়ে দেওয়া হবে। ঢাকার ভেতরে একটা ফুটবল টার্ফ ভাড়া নিতে গেলে পকেট থেকে কত টাকা খসে? ৩,০০০, ৪,০০০ নাকি তারও বেশি? জি ঠিকই দেখছেন, জ্যামজট আর কংক্রিটের এই শহরে মাত্র ২,০০০ টাকায় ৯০ মিনিটের জন্য এরকম একটি সুন্দর ফুটবল মাঠ অবিশ্বাস্য মনে হলেও সত্যি। খেলা শুরুর আগেই সবাই শরীরের জং একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। খেলার ঘন্টা বাজতেই সবাই নেমে পড়ল মাঠে। চলছে দুটি দলের প্রতিপক্ষকে গোল দেওয়ার আপ্রাণ চেষ্টা। চলুন খেলাটি উপভোগ করতে করতে মাঠটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। জহুরুল ইসলামের সেই পরিকল্পিত নগরী আফতাবনগর এক সময় যা ছিল ঢাকায় মানুষের বিকেলের নিঃশ্বাস নেওয়ার জায়গা, আর সেই হৃদস্পন্দনের ঠিক পাশেই গড়ে উঠেছে এই চোখ দাদানো ফুটবল টার্ফ টাইম আউট। স্টিল ব্রিজের পাশে এর অবস্থান। চারিদিকের খোলামেলা পরিবেশ আর টার্ফের সবুজ ঘাস যেন আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। আজকের মাঠে যারা খেলছেন তারা কেউ নেইমার বা মেসি নন। কেউ ১ বছর, কেউ ৫ বছর, আবার কেউ হয়তো ১ দশক পর মাঠে ফুটবল নিয়ে নেমেছেন। কিন্তু তাদের পায়ের কারিকুরি আর জেদ দেখে বোঝার উপায় নেই তারা অপেশাদার। আসলে মাঠের এই ঘাম ঝরানো লড়াই যুব সমাজকে মাদক আর আজেবাজে নেশা থেকে দূরে রাখে। আজকের চারপাশকে সুস্থ রাখতে এমন ফুটবল টার্ফ আর নিয়মিত খেলার কোনো বিকল্প নেই। খেলা শুরুর ঠিক আগেই আমরা ছোটখাটো আয়োজনে ইফতার পর্বটা সেরে নিয়েছিলাম। বন্ধু বান্ধব মিলে মাঠের এক কোণে ইফতার করার সেই তৃপ্তিটাই ছিল অন্যরকম, যা আমাদের টিম স্পিরিটকে আরো বাড়িয়ে দিয়েছিল। ভাবছেন কিভাবে আসবেন? খুব সহজ। প্রথমে চলে আসুন ঢাকার রামপুরা ব্রিজের পাশে আফতাবনগরের প্রধান গেটে। সেখান থেকে অটো বা রিকশায় করে সরাসরি চলে আসুন স্টিল ব্রিজের ঠিক পাশেই অবস্থিত এই টার্ফ টাইম আউটে। খেলার বুকিং বা বিস্তারিত জানতে ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন। বলবেন না মাত্র ২,০০০ টাকায় এমন সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। এবার আসি আসল জায়গায়। কার মুখে ফুটলো শেষ হাসি? কে হলো আজকের চ্যাম্পিয়ন আর কারাই বা পরাজিত হয়ে মাঠ ছাড়লো? চেয়ারম্যান সাহেবের হাত থেকে বিজয়ী দল পুরস্কার বুঝে নেওয়ার পাশাপাশি শুনবো তাদের অনুভূতির কথা। তো যাই হোক, চেয়ারম্যান আমাদের খেলাটা কেমন উপভোগ করলো, কেমন লাগলো এবং আগামীর যে ভবিষ্যৎ রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি কি বলবে সেটাই তার কাছ থেকে আমরা জানবো। খেলা ভালো হয়েছে, 5টা গোল খাইছে। আচ্ছা, এখন তরুণদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আগামীতে আরো ভালো খেলবো। তো যাই হোক, আমাদের চেয়ারম্যান সাহেব একটু লজ্জা পাচ্ছে। তো যাই হোক, চেয়ারম্যানের কাছ থেকে তো পুরস্কার বিজয়ী যে খেলোয়াড় আছে তারা বুঝে নিবেই। তো আপনাদেরকে বলে দেই আজকের যে দুইটি টিম ছিল, একটা সাদা জার্সিতে একটি দল আর একটা ছিল ওটাকে সবুজ জার্সিতে। তো আজকের বিজয়ী দল এই সাদা জার্সি। তো আজকের খেলায় এক পক্ষ 5টি গোল দিয়েছে, আরেক পক্ষ 2টি গোল দিয়েছে। তো সাদা দল 5টি গোল দিয়েছে। তো সর্বোচ্চ গোলদাতা এখানে কে ছিল? সুজন দা ছিল আজকের মাঠের সর্বোচ্চ গোলদাতা। তো সর্বোচ্চ গোল দিতে পেরে তার অনুভূতি কেমন আমরা একটু জেনে নেব। অনেকদিন পর খেলছি, তো খেলে অনেক ভালো লাগছে। দুটা গোল করছি। সুমন ভাই করছে 2টা না 1টা, আর শ্রীকান্ত করছে 1টা। তারপরে এই যে সুমন ওই 2টা করছে আর কি। আমরা খুব আনন্দিত জিতে। কাপটা আমার দরকার। তো আসলে কি মনে করেন, এরকম খেলা কি সবসময় আয়োজন করা উচিত কিনা? হ্যাঁ, এরকম খেলা খেলতে পারলে আমরা সবাই আনন্দিত। আমরা বিজয়ী দলের আরেকজন যে কিনা 2টি গোল দিয়েছে এবং
আসলে দুইটা কঠিন গোল দিয়েছেন এই শ্রীকান্ত, তার কাছ থেকে আমরা একটু জেনে নিব তার কেমন লাগছে। আমার অনুভূতির ভাষা বোঝাতে পারবো না। আমার খেলারের উস্তাদ আমার হচ্ছে মিস্টার নয়ন চক্রবর্তী, সে আমার ট্রেনার করেছে। সে সব সময় বলে খেলার আগে মাল খেয়ে নামবি, তার কথা বললেই হয়, না বললেই নয়। তো আমরা এখানে সবাই একসাথে খেলতে পেরে সবাই আনন্দিত। আর সবাই যদি এরকম ভাবে খেলার আকর্ষণ থাকে আর কি, উৎসাহিত থাকে, তাহলে আমরা নেক্সট টাইম আরো মাদক মুক্ত থাকবে। তো আর মাদক মুক্ত থাকবে বলতে যুব সমাজ সব সময় মাল না খেয়ে মাঠে নামবে। মাদক তো আপনি খেয়ে নামছেন, তো যাই হোক মাদকের পাহাড়ে কিন্তু আজকে দুইটা গোল দিয়ে লাগছে। তো যাই হোক, এই মুহূর্তে পঙ্কজদার কাছ থেকে আমরা জেনে নেব। আচ্ছা ঠিক আছে, সবাই খুব ভালো লাগলো আমরা একসাথে খেলতে পেরে, ঠিক আছে? এরকম খেলা আমরা প্রতিনিয়তই চাই। তো যাই হোক, আসলে খুব সুন্দর এবং আনন্দঘন পরিবেশের মাধ্যমে কিন্তু আমাদের এই খেলার সমাপ্তি হয়েছে। তো এইখানকার একটা দল আছে যে পরাজিত হয়েছে, তাদের কাছ থেকে আমরা জানবো তারা আসলে হেরে আসলে কেমন লাগছে। তো এই পরাজিত দলের যে অধিনায়ক সজীব, তার কাছ থেকে আমরা জেনে নিব আসলে খেলে কেমন লাগছে এবং আসলে কি কি ফল্ট ছিল, কি কারণে হারছে তারা। আসলে জয় পরাজয় এটা থাকবেই। তো যাদের সাথে আমরা খেলছি তারা আমাদের দূরের কেউ না, আমাদের এই খুব কাছের ভাই বাদার। তো আসলে হারটা যদিও কষ্টের, কিন্তু তাদের সাথে হাইরা মনে হয় না এতটা কষ্ট লাগতেছে। তবে এটা হার জিত থাকবেই। তো আমরা সবাই মিলাজিলা খেলছি। তো এই যে আমাদের যে দীপক দা, সে খুবই ভালো খেলছে। যদিও আমরা তো ভালো খেলি না, তারপরও চেষ্টা করছি একটু ভালো খেলার। তারা 5টা গোল দিছে, আমরা 2টা গোল দিছি। মানে যাই হোক, সব মিলাজিলা খুবই ভালো লাগছে আর কি। ধন্যবাদ। যাই হোক দর্শক, রাত অনেক হয়েছে, সবারই যেতে হবে। তো আমরা পুরস্কার দেওয়ার মাধ্যমে এই খেলার এবং এই অনুষ্ঠানের ইতি টানবো। তো এখন আমাদের যে চেয়ারম্যান আছে তিনি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিবেন। আজকের এই যে কাপ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কোনো একটা উপলক্ষ না থাকলে আসলে খেলায় আসলে এমএস থাকে না, একটা কাপ থাকলে একটা টানটান উত্তেজনা থাকে, তেমনি উত্তেজনা ছিল খেলায়। তো যাই হোক, এখন পুরস্কার তুলে দিবে বিজয়ী দলের হাতে চেয়ারম্যান। সবাই করতালি হবে, করতালি দাও।